অনেক অনেক দিন আগের কথা, যখন পৃথিবী জুড়ে রাজত্ব করত বিশাল সব ডাইনোসর। এমনই এক সবুজ বনে বাস করত মিতভাষী এক লম্বা গলার ডাইনোসর। তার নাম ছিল প্ল্যান্টাস। সে ছিল খুব শান্ত স্বভাবের, কিন্তু তার বিশালতার কারণে ছোট ছোট পোকা বা পরজীবী তার পিঠের উঁচু জায়গায় সহজে উঠে যেত, আর প্ল্যান্টাস নিজে সেগুলোকে সরাতে পারত না। একদিন প্ল্যান্টাস যখন রোদ পোহাচ্ছিল, তখন এক ছোট চঞ্চল পাখি উড়ে এসে তার পিঠে বসল। পাখিটির নাম ছিল টুইটি। টুইটি ছিল খুব বুদ্ধিমান, আর তার চোখ ছিল বাজ পাখির মতো তীক্ষ্ণ। টুইটি দেখল প্ল্যান্টাসের পিঠে কিছু ছোট ছোট পোকা ঘুরে বেড়াচ্ছে, যা তাকে বিরক্ত করছে। টুইটি দয়া করে পোকাগুলো খুঁটে খুঁটে খেতে লাগল, আর এতে প্ল্যান্টাসের খুব আরাম হলো। প্রথম দিকে প্ল্যান্টাস কিছুটা অবাক হলেও যখন দেখল পাখিটি তার কোনো ক্ষতি করছে না, বরং উপকারই করছে, তখন সে টুইটিকে তার পিঠে চড়ে থাকতে দিল। এভাবেই শুরু হলো তাদের অদ্ভুত বন্ধুত্ব। টুইটি শুরু পোকা খেত তাই নয়, তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সে দূর থেকে অন্য শিকারী ডাইনোসরদের আসতে দেখলেই প্ল্যান্টাসকে সতর্ক করে দিত। একবার তো এক ভয়ঙ্কর টিরেক্স যখন প্ল্যান্টাসের দিকে লুকিয়ে আসছিল, টুইটি দ্রুত তার সরে ডেকে প্ল্যান্টাসকে সাবধান করে দিল। প্ল্যান্টাস সময়মতো সরে দিতে পারল, আর বেঁচে গেল। প্ল্যান্টাসও টুইটিকে ফলপাকুড়ের উঁচু ডালপালা নাগালের মধ্যে এনে দিত, যা টুইটির জন্য একা পারা অসম্ভব ছিল। এভাবেই প্ল্যান্টাস আর টুইটি একে অপরের প্রিয় বন্ধু হয়ে উঠল। তাদের বন্ধুত্ব ছিল বিশাল দেহের সাথে ছোট্ট একটি প্রাণের, কিন্তু তা ছিল উপকারে ভরা আর ভালোবাসার বাঁধনে জড়ানো। গল্পটি কেমন লাগলো তোমার? ভালো লাগলে আমার কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ তোমাকে। গল্পটি শেয়ার করো তোমার বন্ধুর সাথে।